السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি একজন আল হিকমা অনলাইন একাডেমির আরবি শিক্ষক। আজকে আমরা আপনাদেরকে শিখাইব আরবি কিভাবে লিখতে হয়। আর এই আরবি লেখা যদি কোনো ব্যক্তি শিখে যায়, তাহলে আরবির যে অন্যান্য হরফগুলো আছে, এই হরফগুলো তার লেখা অনেক সুবিধা হবে। তো আমরা আজকে শিখাবো আরবি আলিফ লেখা। আলিফ লেখা কিভাবে লিখতে হয় সেই লেখাটা আমরা শিখবো আজকে। আপনারা যদি সকলে বোর্ডে খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আলিফ কিভাবে লিখতে হয়। সর্বপ্রথম কলমটা এইভাবে রাখতে হবে। এখানে উপরে রাখার পর উপর থেকে নিচের দিকে হালকা বাঁকা করে ডান দিকে নিয়ে যেতে হবে। আবার খেয়াল করেন, এখান থেকে শুরু করে হালকা করে বাঁকা করে নিচের দিকে নিয়ে গেলে আলিফ হবে। আর আমরা যদি আলিফ লেখা শিখে যাই, তাহলে আরবির যে অন্যান্য হরফগুলো আছে, এই লেখাগুলো আমাদের লেখা অতি সহজ হবে। এই মনে করেন যে এইভাবে কয়েকটা আলিফ লিখলাম। আলিফ লেখা যদি শিখে যাই আমরা, আলিফ থেকে যদি আমরা মিম বানাই, দেখেন কতটা সহজ মিম বানানো। এই যে ছোট্ট করে একটা আলিফ দিতে হবে মিম লেখার সময়। তারপরে উপরে কলমটা ধরার পর এভাবে বাঁকা করে এর নিচের দিকে ঠেকাবো, সোজা টান দিব বরাবর। দেওয়ার পর এখান থেকে আবার আমরা যদি নিচে এইভাবে একটা আলিফ দিয়ে দেই, তাহলে একটা মিম হয়ে গেল। তো আমরা যদি আলিফ লেখা শিখে যাই, তাহলে মিম লেখা আমরা সহজেই শিখে যাব। তারপরে যে আরবি 29টি হরফ আছে, লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি আলিফ হরফটা লেখা শিখে যাই, তাহলে এই যে 1 নম্বরে 4 হরফ আছে, আলিফ, মিম, ত, জ। দেখেন তারপরে যদি আমরা ত লিখতে চাই, দেখেন ত লেখাটা কত সহজ হবে। আরবি আলিফ যদি আমরা লেখা শিখে যাই, এই আলিফ লিখলাম, লেখার পর নিচে থেকে উপরে এভাবে বাঁকা করে গোল করে আবার টেনে এর নিচে লাগাই দিলাম, সুন্দর করে একটা ত হয়ে গেল। এইরকম ভাবে যদি আমরা জ লিখতে চাই, আগে আলিফ একটা লিখে নিলাম, লেওয়ার পর তার উপর থেকে বাঁকা করে নিয়ে এসে এভাবে নিচে লাগাই দিলাম, দিয়ে একটা নোকতা লাগাই দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলাম যে আলিফ লেখা যদি আমরা শিখে যাই, তার আলিফ থেকে যে 4টি হরফ আছে,
আলিফ, মিম, ত, জ। এই 4টি হরফ আমরা খুব সহজেই লিখতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা লক্ষ্য করে লিখতে পারেন তাহলে আপনারও উপকার হবে, আপনাদের ছোট ছোট সোনামণি বাচ্চারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরও অনেক উপকার হবে। তো আলিফ হরফ আমি এই কয়েকটা হরফ লিখছি। আমি এই 4টি হরফ আমি নষ্ট করে দেখাবো। প্রথমে আলিফ কিভাবে উচ্চারণ করতে হয়। নিচের যে ঠোঁটের পেট আছে এটা উপরে সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগাই দিয়ে উচ্চারণ করব। আলিফ, আলিফ এইভাবে উচ্চারণ করব। মিম হরফটা কিভাবে আমরা উচ্চারণ করব। 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আমরা যদি 15 নম্বর মাখরাজ খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। খুব সিম্পল বিষয়, খুব স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। বা ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারণ হবে। আর মিম উচ্চারণ করার সময় ঠোঁটের শুকনা স্থান থেকে উচ্চারণ করতে হবে। দেখি আমরা সকলে চেষ্টা করে দেখি, মিম উচ্চারণ করি। হালকা ভাবে 2টা ঠোঁট অ্যাডজাস্ট করে শুকনো স্থান অ্যাডজাস্ট করে উচ্চারণ করার চেষ্টা করব। উচ্চারণ করি মিম, মিম। এইভাবে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। অত চাপ দিও না, অত ঠাসে উচ্চারণ করা যাবে না। স্বাভাবিক, ঠোঁট স্বাভাবিক থাকবে। ত হরফ কোথা থেকে উচ্চারণ হয় আমরা যদি লক্ষ্য করি মাখরাজের দিকে, 11 নম্বর মাখরাজ যদি আমরা করি তাহলে আমরা খুব সহজেই ত হরফটি উচ্চারণ করতে পারবো। 11 নম্বর মাখরাজ কি? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এই যে আমার দিকে খেয়াল করে, আমার যে জিহ্বাটা আছে এই জিহ্বার আগা যদি আমি সামনের উপরে এই 2 দাঁতের গোড়ার সঙ্গে যদি লাগাই দেই তা খুব সহজেই ত হরফটি উচ্চারণ করতে পারবো। জিহ্বার আগা সামনের উপর 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দিই, দিয়ে উচ্চারণ করি ত, ত, ত। এরকম ভাবে জ হরফও খুব সহজভাবে উচ্চারণ করা যায়। আমরা যদি 13 নম্বর মাখরাজ খেয়াল করি তাহলে জ হরফ উচ্চারণ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাই। আমার দিকে খেয়াল করে, এই যে জিহ্বার আগা আছে এই জিহ্বার আগাটা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, এই 2 দাঁতের আগার সঙ্গে যদি লাগাই দেই, দিয়ে উচ্চারণ করি তাহলে আমরা খুব সহজেই জ হরফটি উচ্চারণ করতে পারবো। যে জিহ্বার আগা সামনের উপর 2 দাঁতের আগার সঙ্গে লাগাই দিয়ে উচ্চারণ করি র, র, র। এইরকম ভাবে আমরা যদি মস্ক করি, চেষ্টা করি, তাহলে 1 নম্বরে 4 হরফ আলিফ, মিম, ত, জ এই হরফগুলো আর পাশাপাশি যদি আমাদের মাখরাজগুলো মুখস্থ থাকে তাহলে খুব সহজেই আমরা 4টি হরফ উচ্চারণ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলে আল হিকমা অনলাইন একাডেমি পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ও সবল রাখুক এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।